প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের মেজর এবং যাদের জেনারেল পেপারে বা মাইনর পেপারে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো তোমরা যদি করো তাহলে 100% কোশ্চেন কিন্তু কমন পাবে বিগত বছরের মতো। তো দেখো, আমাদের প্রথমে একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা চলে আসব আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নে। তো তোমাদের মডিউল 1 থেকে থাকছে সিলেবাস দেখে নাও: রাজনৈতিক ধারণা, ক্ষমতা ও কর্তৃত্ব, রাষ্ট্র, জাতি, সার্বভৌমত্ব। 3 থাকছে আইন, স্বাধীনতা, সাম্য। মডেল 2 থাকছে অধিকার, ন্যায়, বিচার, রলসের ওপর প্রধান আলোকপাত, স্বাধীনতা, গণতন্ত্র, ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ সহ কর্তৃত্ববাদ, পলিটিক্যাল তোমার রাজনৈতিক বাধ্যবাধকতা থাকছে, নাগরিকত্ব থাকছে, সিটিজেনশিপ। এবার রয়েছে কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। 4টির মধ্যে 2টি 20 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, 4টির মধ্যে 2টি 10 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, 5টির মধ্যে 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে অনার্সদের জন্য। এবং জেনারেলদের জন্য দেখে নাও, জেনারেলদের জন্য হচ্ছে মডিউল 1 থেকে 3টি 15 নম্বরের প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এবং মডিউল 2 থেকে 3টি 15 নম্বর প্রশ্নের মধ্যে 2টি উত্তর করতে হবে। 30, 30, 60 এবং 5 নম্বরের 3টি প্রশ্ন তোমাদের কিন্তু উত্তর করতে হবে 15। টোটাল 75 মার্কসের কোশ্চেন সেট হবে। তো এবার আমরা চলে আসবো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মডিউল 1 থেকে আমাদের প্রথমেই গুরুত্বপূর্ণ যে 5 নম্বরের প্রশ্ন আমরা বলবো। তো এখানে দেখো, আমাদের যেহেতু 3টে 5 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, 5টি প্রশ্ন দেওয়া থাকে। তো তোমরা যদি মডিউল 1 ভালো করে করো, মডিউল 1 আমি যা যা কোশ্চেন রেখেছি সেটি যদি ভালো করে করে যাও, তোমরা মিনিমাম 2টো প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে। এই মডিউল 1টা যদি করো, মিনিমাম বলেছি, ম্যাক্সিমাম বলিনি, মিনিমাম 2টো এবং ম্যাক্সিমাম তোমরা কিন্তু এখান থেকে 3টে অনার্সে লিখে আসতে পারবে যদি মডিউল 1 ঠিক করে যাও। অনেকের ধরো পড়া হয়নি, বলবে স্যার আমরা কী করব, তাদের আমি বলবো মডিউল 1টা খুব ভালো করে 5 নম্বরের জন্য ভালো করে যাও। ঠিক আছে? তো দেখে নাও কী কী প্রশ্ন পড়বে। প্রথমেই পড়বে ক্ষমতা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কর্তৃত্ব কী, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আইনের সংজ্ঞা দাও, আইনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তারপরে হচ্ছে 5 নম্বরে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের করতে হবে। তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো, আইনের অনুশাসন কী। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তারপর দেখো, আমরা চলে আসবো 9 নম্বর প্রশ্ন: সার্বভৌমকতার একত্ববাদ সম্পর্কে আলোচনা করো। সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। জনগণের সার্বভৌমকতা তত্ত্বটি আলোচনা করো। ঠিক আছে? এই যে প্রশ্নগুলো, এখানে 11টি প্রশ্ন আমি এখানে রাখা হয়েছে। এই 11টি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ো। মডিউল 1 থেকে তোমরা মিনিমাম 2টো এবং ম্যাক্সিমাম 3টে প্রশ্ন কমন পাবে, তোমরা অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে। আর মডিউল 1 ভালো করে করলে 5 নম্বরের জন্য, মডিউল 2 যদি সেরকম নাও পড়ো কোনো অসুবিধা নেই। এবং যারা পড়তে চাইছো, না স্যার আমরা সবই পড়বো, তাদের জন্য অবশ্যই কোশ্চেন দেবো। তো মডিউল 2 আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এবং তোমাদের যে বড় প্রশ্ন 20 নম্বর এবং জেনারেলদের জন্য 15 নম্বর, সেই প্রশ্ন আমি তোমাদের মাত্র 6টি থেকে 7টি বলে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা যদি 15 এবং 20 নম্বরের প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং তোমাদের জন্য কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, এবং যেগুলো লিখলে তোমরা কিন্তু প্রায় 80% থেকে 90% প্লাস নাম্বার কিন্তু তুলে নিতে পারবে। তো যারা সংগ্রহ করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, তোমরা যোগাযোগ করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদের অন্যান্য প্রত্যেকটি সাবজেক্টেরই প্রায় নোটস সাজেশন তোমরা পেয়ে যাবে, তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও।